পরীক্ষায় বসতে দেওয়ার দাবিতে উপাচার্যকে ঘেরাও করে রাখলেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা। শুক্রবার সকাল 11টা থেকে জোনা 30 ছাত্রছাত্রী রাত পর্যন্ত ঘেরাও কর্মসূচিতে অংশ নিলেন। ঘেরাও কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্রছাত্রীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের শর্ত মেনে তারা প্রত্যেকেই অনলাইন মাধ্যমে এনরোলমেন্ট ফর্ম ও নির্ধারিত ফি জমা করেছিলেন, কিন্তু তারপরেও পরীক্ষার ফর্ম ফিল আপ করা যাচ্ছে না। কলেজ কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের ঘাড়ে দোষ চাপিয়ে দায় সারছে। এখন পরীক্ষায় বসার সুযোগ না পেলে 1 বছর নষ্ট হবে, লেখাপড়া লাটে উঠবে। এই অবস্থায় ফের অনলাইন পোর্টাল খুলে পরীক্ষায় বসার প্রয়োজনীয় ব্যবস্থা করার দাবিতে তারা লাগাতার আন্দোলনে ছাত্রছাত্রীরা। আমাদের আমরা এনরোলমেন্ট করেছি, কিন্তু এখন বলছে আমাদের এনরোলমেন্ট হচ্ছে না। আমাদের ফিস পেমেন্ট হয়ে গেছে, কিন্তু আমরা এখন যে পরীক্ষার ফর্ম ফিল আপ করছি, কিন্তু এখন আমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ হচ্ছে না। সেই জন্য আমরা কলেজে গিয়েছিলাম, কলেজে আমরা রিকোয়েস্ট করেছি ফর্ম ফিল আপ করা হচ্ছে না কেন, বলেছে তোমাদের এনরোলমেন্ট হয়নি। কিন্তু আমরা তো ফিস পেমেন্ট করেছি, সেটা রসিদও আমরা কলেজে দেখিয়েছি। তখন বলছে আমাদের আর কিছু করার নেই, তোমাদের আর পরীক্ষা দেওয়া যাবে না। বলছে তোমরা ইউনিভার্সিটি গিয়ে দেখো, কিন্তু আমরা ইউনিভার্সিটিতে এসেছি, সেখানেও বলছে আর হবে না। তাহলে আমরা ইউনিভার্সিটি বলছে কলেজের দোষ, কলেজে বলছে ইউনিভার্সিটি তুমি যাও। তাহলে আমরা দুটোর মধ্যে যাতা করে পড়ে আছি। আমরা এরপরে কি করব? আমরা সকাল থেকে এসে 30-35 জন এখানে এসে বসে আছি সকাল থেকে। এরপর আমরা ওই জন্য আন্দোলন করেছি, যাতে আমাদের আরেকবার সুযোগ দেওয়া হয় এনরোলমেন্ট করার জন্য। যদি তোমাদের দাবি না মানা হয় তাহলে কি করবে? আমাদের যদি দাবি না মানা হয় তখন আমরা আর কি করব? আমাদের ঘরে মেনে নিতে পারবে না। আমাদের কলেজ যদি না পড়তে পারি, তখন আমাদের ঘর থেকে বিয়ে দিয়ে দেওয়া হবে। যদি বলে যে আর কি করবি, কলেজ যদি নাই পড়তে পারি। কিন্তু আমাদের গাফিলতিটা কাজ মনে হয়? গাফিলতি এখানে কলেজেরও হতে পারে, সেটা তো আমরা ঠিকঠাক বলতে পারবো না, কিন্তু কলেজেরই গাফিলতিটা। আন্দোলন আমরা সকাল থেকে এসেছি, সকাল 10টা-11টা থেকে এসেছি। আমরা এসেছি বাঁকুড়া শারদামণি মহিলা স্বনির্ভর বিদ্যালয় থেকে। আমাদের আন্দোলনটা হচ্ছে কিসের জন্য, সেটা হলো আমাদের এনরোলমেন্টটা, যেটা পরীক্ষার আগে এনরোলমেন্ট করতে হয়, সেই এনরোলমেন্টটা আমরা করেছি সাইবার ক্যাফেতে গিয়ে, এবং এনরোলমেন্টটা হয়েওছে, আমাদের তার রিসিপ্ট কপিও আছে। কিন্তু আমাদের কলেজ থেকে জানানো হয়নি যে ইউনিভার্সিটি পোর্টালে যে আরেকবার এনরোলমেন্ট ওইটা সাবজেক্ট চুজ করতে হতো। তার জন্য আমাদের এতজনকার একই সমস্যা হচ্ছে। এবং আমরা এই বিশ্ববিদ্যালয়ে এসেছি 11টার থেকে, সকাল 11টার থেকে এখনো পর্যন্ত রাত 7:30 পর্যন্ত বসে আছি। এরপর আমরা চাই এটার কোনো আরেকটা এনরোলমেন্টের ডেট দেখ, বা একদিনের মধ্যে, একদিনের জন্য হলেও যেমন পোর্টালটা খোলা হয়। এই দাবিতে আমরা এতক্ষণ ধরে আন্দোলন। যদি না হয় সেক্ষেত্রে কি সমস্যা হবে? আর যদি না হয় আমাদের 1টা বছর ল্যাপস যাবে, পুরো 1টা বছর, যেটা আমাদের কলেজ কমপ্লিট হয়ে যাবে। আমাদের না হলে 4 সেম, যাদের 6 সেম আছে তাদের কলেজ কমপ্লিট হয়ে যেত এই 1টা বছরে। আর আমাদের 1টা বছরে আমাদের কলেজ কমপ্লিট হয়ে যেত। এবং 1টা বছর ঘরে বসে থাকা মানে পড়াশোনার থেকে বিরত থাকা, এবং পড়াশোনা মানে ছেড়েই দেওয়া। কলেজ কোন সেমের আছে? 4 সেমের আছে, 6 সেমের আছে, 2nd সেমের আছে। কোন সাবজেক্ট? আমাদের সাবজেক্ট আছে কারো হিস্ট্রি ডিপার্টমেন্টে, কারো আছে বাংলা ডিপার্টমেন্টে অনার্সের, আর আমার পাস করছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, বারবার জানাচ্ছে। আমাদের কোনো গ্রুপে, আমাদের যে কলেজ কর্তৃপক্ষদের গ্রুপ আছে, সেই গ্রুপে কোনো মেসেজই করেনি। আমাদের যে এনরোলমেন্টের যে নোটিশটা বা মেসেজটা দিয়েছিল, সেটা শুধু করতে দিয়েছিল এনরোলমেন্টের ফর্ম ফিল আপের জন্য। এনরোলমেন্টের শুধু বলেছিল এক্সামিনেশন পোর্টালে যেয়ে পড়ে খালি লগ ইন করলে তোমাদের এনরোলমেন্ট হয়ে যাবে। কিন্তু আমাদের কোনো এরকম ব্যবস্থা করেনি যে এই ইউনিভার্সিটি পোর্টালে যে আবার তোমাদেরকে সাবজেক্ট চয়েস করতে হবে। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলছেন যে 4বার সুযোগ দেওয়া হয়েছে, 4বার সুযোগ দেওয়া হয়েছে। আমাদের এনরোলমেন্টের ডেট পেরিয়ে যাবার পর আরেকবার মেসেজ দেওয়া হয়েছিল এনরোলমেন্ট যাদের না। এদের সমস্যাটা আমি জানি এনরোলমেন্ট সংক্রান্ত, কিন্তু এই সমস্যাটা এই মুহূর্তে আর সমাধান করার জায়গায় আমরা নেই। কারণ ধরুন আজকে ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল অফিসিয়ালি, সেটাকে আমরা বাড়িয়েছি কিছু সমস্যার কারণে পেমেন্ট গেটওয়েতে। তো সেটাতে আপনার আরও 2 দিন বাড়ানো হয়েছে, কিন্তু ফর্ম ফিল আপ যেখানে হচ্ছে এনরোলমেন্টের বহু আগেই শেষ হয়ে যাওয়ার কথা, তবুও আমরা দীর্ঘ সময় এনরোলমেন্ট মানে 3টে ফেজে করেছি। গত বোধহয় লাস্ট 20 তারিখেও এনরোলমেন্ট হয়েছে। এরপরে ধরুন ছাত্রছাত্রীরা কেন তাও করতে পারেনি তা আমি জানি না, কারণ এরা কেউই কিন্তু একেবারে প্রথম সেমিস্টারের ছাত্র বা ছাত্রী নয়। এরা এনরোলমেন্ট করেছে বিগত 2বার। ধরুন আজকে যেটা 3rd সেমিস্টার দিচ্ছে, তারা 1st 2nd সেমিস্টারে দিয়েছে, দে আর
অ্যাবসলিউটলি ফ্যামিলিয়ার উইথ দ্য প্রসেস, তারপরেও তারা কেন করতে পারল না সেটাই আমার কাছে আশ্চর্যের বিষয়। এবং যে কোনো কারণেই হোক তারা করতে পারেনি, কিন্তু সব জিনিসেরই তো একটা সময় আছে। ধরুন এটা টোটাল পরীক্ষা প্রসেসের সঙ্গে যুক্ত, এখন এই অবস্থায় যদি আবার এনরোলমেন্ট পোর্টাল খুলতে হয়, সমস্ত ব্যাপারটাকে প্রথম থেকে শুরু করতে হয়, তাহলে আমরা শিডিউল অনুযায়ী পরীক্ষা করতে পারবো, কোনো মতেই করতে পারবো না। এবং সেটা না করতে পারলে তার চেন রিয়াকশনস আছে, কাজে এই সমস্যা ওদের আছে, কিন্তু সেটার জন্য আমরা কোনোভাবেই কিন্তু মানে এই মুহূর্তে আর সেটা করা যাবে না এনরোলমেন্ট। এটাই আমার বক্তব্য। ওরা তো ওদের দাবি থেকে অনড় রয়েছে, যতক্ষণ না করাবো ততক্ষণ আপনাকে ঘেরাও মুক্তি করবে। সেক্ষেত্রে থেকে প্রশাসনের কোনো না, দেখুন আমি এখনই সেরকম প্রশাসনিক সাহায্য নেওয়ার কথা কিছু খুব একটা ভাবছি না এই মুহূর্তে। ছাত্রছাত্রীদের আমার আশা যে বোঝালে তারা বুঝবে এবং তারা ব্যাপারটা নিয়ে আর আন্দোলন করবে। বক্তব্য হচ্ছে তাদের একটা বছর ল্যাপস চলে যাবে। হ্যাঁ, তাদের একটা বছর ল্যাপস চলে যাবে, এটা আমি সম্যক জানি বা আমরা সবাই সেটা বুঝতে পারছি। কিন্তু ধরুন একটা জিনিস, ধরুন আপনি যদি বলেন যে একটা প্রসেস শেষ হয়ে গেছে আবার সেটা শুরু করবে, সেটা তো করা যায় না। এবং সেখানে যদি আমাদের কোথাও কোনো রকম মানে গাফলাতি থাকতো বা কোথাও কোনো রকম গ্যাপস থাকতো, তাহলে আমরা সেই জায়গাটাতে দেখতাম যে কেন হলো না। কিন্তু এটা আমাদের তরফ থেকে কোথাও কোনো সমস্যা নেই, তারা সময় মতো জিনিসটা করেনি। গাফিলতিটা কাজে রয়েছে, সেটা আমার পক্ষে এখানে বসে বলা কিন্তু খুব মুশকিল। মানে ইউনিভার্সিটির তরফ থেকে আমি বলতে পারি আমাদের জায়গা থেকে কোনো গ্যাপস নেই। এরা যেভাবে অনড়, তাদের কি মনে করছেন ভবিষ্যৎ নিয়ে? সেটা তো আমি এই মুহূর্তেই বলতে পারবো বলে মনে হচ্ছে না, কিন্তু আমার মনে হয় তাদেরকে বুঝতে হবে। এবং দেখুন এই সমস্যাগুলো না মানে সেমিস্টারে প্রায় আসতে থাকে এবং কোথাও না কোথাও থামতে হবে। এবং যদি ধরুন আজকে এটা এমন নয় যে আজকে ধরুন এদের জন্য খুলে দিলাম তো আবার পরশু দিন দুজন এসে যেতে পারে যে কালকেই তো করলেন, পরশুই তো করলেন, আজকে আমাদের খুলে দিন। এবং এটাকে কোথাও গিয়ে আমাদের থামতে হবে, নাহলে কিন্তু পরীক্ষা প্রসেসটা একদম মানে আমরা চালাতে পারবো না, এটা একদম ডিসরাপ্টেড হয়ে যাবে। তো সেই কারণেই আমার মানে যেটা আমার অপারগতা বা আমাদের ইউনিভার্সিটির অপারগতা সেটা বলতে পারেন, কিন্তু সেই অপারগতাটার কারণ কিন্তু আমি বললাম যেটা, যে দিস উইল লিড টু টোটাল ডিসরাপশন অফ এক্সামিনেশন সিস্টেম।